ওকে, সো আমাদের ক্লাস রেকর্ড শুরু হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। গতকাল আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন, আবার অনেকে নতুন হিসেবে যুক্ত হয়েছেন আজকের এই দ্বিতীয় ক্লাসে। তো যে যেখান থেকে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মোটামুটি গ্রুপ নিয়ে কথা হলো। আপনাদের দুইটা গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। ফেসবুক গ্রুপটা আপাতত আমি পাবলিক করে রেখেছি, তবে প্রাইভেট করে দিব আপনারা যখন সবাই অ্যাড হয়ে যাবেন। ডিআইটি ফ্রি ব্যাচ, এই গ্রুপে সবাই যুক্ত হয়ে নিয়েন। আর এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দরকার এখানে পোস্ট করে দিব, জয়েন করে নিতে পারবেন। ঠিক আছে। তো আমরা তাহলে আমাদের মোটামুটি আলোচনার দিকে এখন যেতে পারি। তো গতকালকের ক্লাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমি যারা একদম পরে জয়েন করেছেন বা গতকাল যারা ছিলেন না তাদের জন্য একটু শেয়ার করি। আমাদের 10 দিন ব্যাপী একটি সেশন শুরু হতে যাচ্ছে, বা সেশন শুরু হয়েছে। যেই সেশনের মূল উদ্দেশ্য নিয়ে গতকালকের ক্লাসে আলোচনা হয়েছে আমরা কি করব। তো যেখানে দেখেছেন যে বর্তমানে সমসাময়িক অবস্থায় অনেক কাজ যেন অনেকে কাজ পায় না, আবার অনেকে আছে খুব কম কাজ যেন কাজ পায়। তো এইরকম একটা সফটওয়্যার বা এইরকম একটা কাজ যার নাম হচ্ছে ক্যানভা। তো এই ক্যানভা নিয়ে মোটামুটি আমাদের গতকালকের ক্লাসে আলোচনা হয়েছিল এবং বেশ কিছু ডিজাইন বা বেশ কিছু বিষয় আমরা দেখেছিলাম। ক্যানভা শিখে ফ্রিল্যান্স মার্কেট প্লেস লাইক ফাইবারের মতো সাইটগুলোতে কিভাবে কাজ পেতে হয় বা আসলে কাজ আছে কিনা সেই বিষয়গুলো আমরা আমরা এক্সপ্লোর করেছি ক্যানভা। ক্যানভার সাইটে অ্যাকাউন্ট তৈরি করা, ইন্টারফেস, এবং কিভাবে আর্টবোর্ড নিয়ে সেখানে টেক্সট এবং টেক্সটের ডিজাইনগুলো করতে হয়। তো আমাদের একটা বেসিক ক্লাস শেষ হয়েছে। আমাদের আজকে সেকেন্ড ক্লাস, এবং এই সেকেন্ড ক্লাসে আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স করে তুলবে। মনোযোগ দিয়ে ক্লাস করবেন। একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসের সময় আপনারা কেউ প্র্যাকটিস করতে যাবেন না। বাসায় হিউজ সময় পাবেন। এবং বলে রাখি, আগামী কালকের দিনটা আপনাদের ছুটি থাকবে। আগামীকাল আপনাদের গ্যাপ থাকবে। বাসায় কাজ দিব, সেই কাজগুলো আপনার বাসায় কালকে রিকভার করে নেবেন আর কি। তো সরাসরি আমরা আমাদের সেশনের দিকে যাই। আমি আমার ক্যানভা ওপেন করি। তো গতকালকে আমি আপনাদের ফ্রি ক্যানভাটা দেখাইছিলাম, আপনার ফ্রিতেই প্র্যাকটিস করেন, সমস্যা নেই। ওকে। তো আমি আমার যে ক্যানভা দিয়ে প্রফেশনাল ভাবে কাজ করি, ওই ক্যানভা দিয়ে আমি আপনাদের একটু দেখাচ্ছি। ওকে। সো এই যে ক্যানভাতে সরাসরি চলে আসলাম। আপনার যারা মোবাইল ফোন দিয়ে ক্যানভা প্র্যাকটিস করেন, মোবাইলেও ব্রাউজার আছে, ব্রাউজারে canva.com লিখে সার্চ করলেও হবে। অথবা প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপস নামায় নেবেন, সেখান থেকে কাজ করতে পারবেন। অসুবিধা নেই, ক্যানভার অ্যাপস আছে। তো এই যে এটা আমাদের ইন্টারফেস। এই ইন্টারফেসের সাথে আপনারা সবাই পরিচিত। গতকালকে যেটা বলেছিলাম আবারও বলি, আমি যখন আপনাদের বলবো লেফট সাইডে তাকান, তখন কি করবেন? লেফট সাইডে তাকাবেন। লেফট সাইডে আমাদের বিভিন্ন টুল থাকে, এবং আরেকটা সাইড থাকে যেটা হচ্ছে টপ সাইড। আমি যদি বলি টপ সাইডে তাকান, টপ সাইডের দিকে খেয়াল করবেন। লেফট অ্যান্ড টপ। ওকে। তো তাহলে আপনাদের বুঝতে মানে ভালো একটা সিগন্যাল হিসেবে কাজ করবে আর কি এটা। আচ্ছা, তো গতকালকের ক্লাসে আমরা কি করেছিলাম আশা করি মনে আছে। ক্রিয়েট নামের এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যেই ডিজাইনটা আসলে করতে চাই, ঠিক সেই ডিজাইনটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে নিতে পারি, তাই না? যেমন সোশ্যাল মিডিয়া যদি ফিল্টার করে দেখেন, সোশ্যাল মিডিয়া পপুলার, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, এবং এখানে কার্ডের অপশনগুলো চলে আসছে যে কি ডিজাইন আপনি আসলে করতে যাচ্ছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার জন্য কিছু টেমপ্লেট দেখেন নিচে শো করতেছে। এখন টেমপ্লেট জিনিসটা কি, এটা আপনাদের আগে একটু বুঝে আসি। টেমপ্লেট হচ্ছে দেখা যাচ্ছে আগে থেকে তৈরি করা ডিজাইন, যেটা আগে থেকেই তৈরি করা আছে, এবং যেগুলো রি এডিটেবল, আপনি এডিট করে নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে টেমপ্লেট আর কি। তো নর্মালি এখানে আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করেছি। ক্লিক করার পরে আমরা যদি ইনস্টাগ্রামে ক্লিক করি, তাহলে এখানে যে টেমপ্লেটগুলো শো করছে, এগুলো সব দেখেন ইনস্টাগ্রামের টেমপ্লেট, ইনস্টাগ্রাম টেমপ্লেট। আপনি যদি এখানে ক্লিক করেন ফেসবুক, তাহলে দেখবেন ফেসবুকের জন্য যে টেমপ্লেটগুলো থাকে সেই টেমপ্লেটগুলো আমাদের এখানে শো করতেছে। লিঙ্কডইন, এখানে এই যে লিঙ্কডইনের টেমপ্লেটগুলো আপনার কাছে শো করতেছে। তো আরো অনেক অনেক টেমপ্লেট এখান থেকে সার্চ করে নেওয়া যায়। ওকে। যাই হোক, এই বিষয়টা আপনারা মোটামুটি সবাই জানেন। ওকে। নিচের দিকে দেখেন টেমপ্লেট নামের একটা অপশনই আছে এখানে, টেমপ্লেটস। এই টেমপ্লেটসটা নিয়ে একটু আমরা দেখে আসি। ওকে। টেমপ্লেটসে ক্লিক করলাম। তো টেমপ্লেটসে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কাছে অগণিত টেমপ্লেট এখানে চলে আসছে। তো কি টেমপ্লেট চান, যেটা আগেই দেখালাম,
তো ওই সব টেমপ্লেটের অপশন এখানে দেয়া আছে। অথবা আপনি এখানে সার্চ করে নিতে পারবেন, যে ধরেন আপনার একজন ক্লায়েন্ট আপনার কাছে একটা ডিজাইন করে নিতে যাচ্ছে। এখন সেই ডিজাইনটা কি ডিজাইন হতে পারে, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলবে, বলবে না? ধরেন আপনার একটা কি আছে, আহ ব্যাগের ব্যবসা আছে। ফেসবুকে দেখবেন অনেকে ব্যাগ নিয়ে ব্যবসা করে, চায়না থেকে ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে কি করে, ব্যাগগুলো দেখা যাচ্ছে আপনার ফেসবুকে সেল করে। অনেকে শু নিয়ে কাজ করে, জুতা নিয়ে, আছে না? তো নর্মালি ধরেন আপনার একজন ক্লায়েন্ট যে আপনাকে বলল যে আমার একটা ব্যাগ ব্যাগ নিয়ে কাজ করতে হবে, বা ব্যাগ প্যাক নিয়ে, ঠিক আছে, ব্যাগ প্যাক। অথবা ধরেন একটা শু বলেন, তো আপনি এখানে শু ডিজাইন লিখে সার্চ করবেন, শু ডিজাইন ফেসবুক পোস্ট, পোস্ট লিখে সার্চ করেন। আপনি যেভাবে সার্চ করতে চান করতে পারেন, সমস্যা নেই। তো সাজেশন এখানে দেখাচ্ছে, আরো দেখাবে। ইন্টার দেন। ইন্টার দেওয়ার পরে দেখবেন শু ডিজাইন নিয়ে ফেসবুকের অনেক অনেক পোস্ট আমাদের কাছে এখন চলে আসতেছে। এগুলো কি বলেন তো আমাকে সবাই একটু। আমাদের কাছে যেগুলো এখন শো করতেছে এগুলোকে আমরা কি বলছি বলেন? জাস্ট আমাকে একটু মেসেজ করে জানান সবাই। এই যে অগণিত ডিজাইন আমাদের সামনে কিন্তু চলে আসছে। তো এই যে ডিজাইন নাইস, এই ডিজাইনগুলোকে আমরা কিন্তু বলছি ভাই টেমপ্লেট। ঠিক আছে, টেমপ্লেট বলতে পারি। তো নর্মালি দেখেন এখানে অনেক রকমের টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ডিজাইন করতে পারি। ওকে। তো এখান থেকে ধরেন আপনার কোন একটা টেমপ্লেট আপনার পছন্দ হয়ে গেল, কোন টেমপ্লেটটা ধরেন, এখান থেকে আপনার অনেক অনেক টেমপ্লেট আছে। যে কোনো একটা টেমপ্লেট আমরা একটু কি করে নিই, এটা খুঁজে নিই। ধরেন এই টেমপ্লেটটাই, এই টেমপ্লেটটা আপনার পছন্দ হলো, অথবা এই টেমপ্লেট নিতে পারেন, অথবা এই যে টেমপ্লেট, অনেক রকম টেমপ্লেট এখানে আছে, তাই না? বা এটা নিয়ে আমরা, এটা একটু ভালো আছে। তো এইটাতে আমরা ক্লিক করলাম, দেখেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে বলছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো কাস্টমাইজ দিস টেমপ্লেটে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এক্স্যাক্টলি আমাদের সামনে কিন্তু একটা টেমপ্লেট ওপেন হয়ে গেছে। ওকে। তো এই যে টেমপ্লেট যেটা দেখছেন, এটা কিন্তু আগে থেকে বানানো। তবে আপনি কি করতে পারবেন, এই টেমপ্লেটটাকে এডিট করে কিন্তু নিতে পারবেন। ম্যাক্সিমাম টাইম যখন ক্লায়েন্ট কাজ দিবে, আমরা আমাদের শর্টকাট কাজ করার জন্য এরকম টেমপ্লেট কিন্তু আমরা ইউজ করতে পারি, বা আপনি করবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এগুলো ইউজ করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। কত রকম টেমপ্লেট আছে দেখেন। আচ্ছা, আবার যদি আপনি মনে করেন যে আপনি এই যে একটা টেমপ্লেট দেখছেন, এই টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর লাগছে, তারপরে এই টেমপ্লেটের এই জুতাটা আপনার সুন্দর লাগছে, এই টেমপ্লেটের এই অংশটা আপনার সুন্দর লাগছে, বা এই টেমপ্লেটে জাস্ট এই যে পিছনের যে অংশটা দেখছেন, আপনার রাস্তার মতো দেখাচ্ছে, আপনি এটা ইউজ করবেন। মানে আপনি চারটা পাঁচটা টেমপ্লেট মিলিয়ে চাইলে একটা কাস্টমাইজ করেও টেমপ্লেট বানায় নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি সুবিধা থাকে এখানে। তো টেমপ্লেটের যে বিষয়টা, সেটা আপনারা তৈরি করতে পারবেন কিভাবে, এই বিষয়গুলো একটু দেখাই। তো এই ডিজাইনটার দিকে একটু তাকালে বুঝতে পারবেন, ডিজাইনটা কিন্তু মোটামুটি একটু কমপ্লেক্স লাগতে পারে আপনাদের কাছে অনেকটাই। কেমন কমপ্লেক্সিটি খেয়াল করেন, যেমন আমরা যে জুতাটা দেখছি, দেখেন ভাই এই জুতার পেছনে কিছু লেখা আছে, আছে না? জুতার পেছন দিয়ে কিছু লেখা আছে। আবার এখানে দেখেন জুতার পেছনে আপনার কিছু ব্যাক শ্যাডো দেয়া আছে, ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে। তো আরো কিছু বিষয় এখানে ইউজ ইউজ করা হয়েছে। আপনি চাইলে এই টেমপ্লেটটাকে টোটালি আপনার মতো করে কিন্তু এডিট করে নিতে পারবেন। ওকে। তো ধরেন আমি কি করব, সিম্পলি এগুলো তো টেক্সট, এগুলোতে আমি ধরেন ক্লিক করলাম, ক্লিক করে এগুলো কেটে ফেলি সব। কি লেখা যায়, আমি লিখলাম নিউ অ্যারাইভালস, ঠিক আছে, নতুন আসছে। ওকে। তারপরে নিচের যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি লিখলাম সামার বেস্ট, ঠিক আছে, বেস্ট শু লিখলাম, জাস্ট এতটুকুই লিখলাম। ওকে। তারপর নিচে আরো অনেক কিছু আছে, এগুলো আমাদের ধরেন এত টেক্সট রাখার দরকার নাই। অনেক কিছু আছে এগুলো আমরা ডিলিট করে দিই, একটু ডিজাইনটাকে নর্মালাইজ করলাম। ঠিক আছে, অনেক কিছু আছে এগুলো আমাদের দরকার নাই, এগুলো কিছু রাখলাম না। এই যে ডিসকাউন্ট টিসকাউন্ট অনেক কিছু আছে, তো এটা এখানে রাখি, পরে ডিজাইন করব, সমস্যা নেই। আচ্ছা। তো এইখানে এই যে নিউ কালেকশন, নিউ অ্যারাইভাল, সামার বেস্ট শু আসলো। তো নর্মালি এখন জাস্ট হচ্ছে আমরা এই ডিজাইনটাকে দেখেন সিম্পলাইজ করে ফেললাম। তো আপনি চাইলে এগুলো কালার মডিফাইড করে ফেলতে পারেন,
ধরেন এই কালারটা আপনার ভালো লাগছে না, আপনি একটু অন্য কালার ইউজ করেন, হোয়াইট ইউজ করতে পারেন, চাইলে আপনি রেড ইউজ করতে পারেন। এই যে কালারগুলো দেখছেন, এই কালারগুলো ইফেক্ট গতকালকে আমি দেখাইছিলাম, এটার প্র্যাকটিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন দেখেন। এই যে পেছনের যে কালারটা দেখছেন, এটার ইফেক্ট দেয়া আছে। কারণ নর্মালি একটা টেক্সট কিন্তু এরকম হয় না, একটা ইফেক্ট সেট করা আছে। ইফেক্টটা কোথায় থেকে দিতে হয় অবশ্যই যারা বাসায় প্র্যাকটিস করছেন জানেন। এই যে ইফেক্টস, ইফেক্টসে গেলে দেখেন এই যে হলো নামের একটা ইফেক্টস কিন্তু এই এই জুতার এখানে ইউজ করা হয়েছে। তো এটাকে আর একটু বড় করে দিই আমরা, বোল্ড করে ফেলি, ডিজাইনটা তাহলে ভালো দেখাবে। তো নর্মালি ইফেক্টসে ক্লিক করার পর আরো কিছু ইফেক্ট এখানে আছে, স্প্লাইস আছে দেখেন, আউটলাইন আছে, তারপর নিচের দিকে যান দেখেন অনেক রকম ইফেক্ট কিন্তু আছে। তো আমি ধরুন আউটলাইন নামের একটা ইফেক্টে গেলাম। এই ইফেক্টে যাওয়ার পরে দেখেন এখানে এই ইফেক্টে একটা কালার সেট করা যাবে। ধরুন এখানে একটা কালার দিলাম রেড, দেখেন রেড দেওয়ার পরে এটা থিকনেস কেমন রাখবেন, থিকনেস ধরুন অনেক বাড়ায় দেন, এভাবে দিতে পারেন, ঠিক আছে। তো নর্মালি এখানে আপনার সুন্দর দেখানোর জন্য যতটুকু যেটা করতে হয় সেটা আপনি দিলেন এখানে। ফাইনালি আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে কালারটাকে ধরেন একটু আমরা হোয়াইট বা ইয়েলো করে দিতে পারেন। সিম্পলি ডিজাইনটাকে আপনি কমপ্লিট করে ফেললেন। এই যে ফাইনালি দেখেন ডিজাইনটা আমাদের রেডি। তো আমি সিম্পলি করলাম, বেশি সময় নিলাম না, জাস্ট একটা টেমপ্লেট কিভাবে এডিট করতে হয় এই ব্যাপারটা দেখালাম। সো এই জিনিসটা এখন আপনি উপরে তুলে দেন। এখন আপনার অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া টেক্সটটা কিভাবে পেছনে যাচ্ছে, জুতাটা কিভাবে উপরে আসছে, আমি চাইলে কি জুতাটাকে নিচে দিতে পারবো না? অবশ্যই পারবো, অপশন আছে আমাদের এখানে। ঠিক আছে, এটাকে আপনি কোথায় রাখবেন সব অপশন আছে দেখেন। আমি এগুলো আপনাদের বেসিক জিনিসগুলো আগে দেখাবো, বাট টেমপ্লেটটা দেখাচ্ছে আর কি। ওকে, সব কিছু সামনের দিকে নিয়ে আসা যাবে। ওকে দেখেন আমাদের এই যে এখানে আহ পেছনে চলে গেছে এটা আর কি, টু ব্যাক, এই যে এইটা আমাদের পেছনে একদম চলে গেছে। এটাকে ধরেন আর একটু বড় করে দিলাম। ওকে, দিয়ে জাস্ট এখানে ধরেন আপনার আর একটা টেক্সট নিয়ে আসি বাইর থেকে, টেক্সট নিয়ে আসে টেক্সটে লিখি যে 50%। ওকে, 50% অফার, জাস্ট আমি দিলাম। ক্লায়েন্ট আপনাদের বলে দিবে যে এত পার্সেন্ট অফার দিয়ে দেন, 50% একটা অফার দিয়ে দিলাম, দিয়ে জিনিসটাকে আমি দেখাচ্ছে আপনার দিয়ে দিলাম। তো নর্মালি এই যে ডিজাইনটা আমরা দেখছি, এই ডিজাইনটা দেখেন, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তো কিভাবে লেআউট টেআউট করতে হয় আমি আপনাকে সবকিছু দেখাচ্ছি। তো এখন দেখেন একটা টেমপ্লেট আমি এডিট করে ফেলছি। এখন এই টেমপ্লেটটাই কি করবেন, জাস্ট এই যে শেয়ার নামের একটা অপশন আছে দেখেন, শেয়ার অপশন আসে এখানে ডাউনলোড নামের একটা অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করি, পিএনজি। ফাইনালি এখানে আপনি ডাউনলোডে ক্লিক করেন, দেখেন আপনি এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হওয়ার পরে ডিজাইনটা দেখতে কেমন দেখায়, ওপেন করি। ফাইনালি দেখেন এই যে এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইনটা আর কি। বলেন টেমপ্লেট ডিজাইন ভাই জটিল কোনো কিছু না, এখানে শিখার কিছু নাই। বোঝা গেল কিনা সবাই বলেন তো জাস্ট আমাকে একটু। টেমপ্লেট ডিজাইনটা বোঝার কিছু নাই এখানে, অনেক অনেক টেমপ্লেট আছে, একটু খুঁজবেন, খুঁজে যে টেমপ্লেটটা আপনার ভালো লাগে ওইটাকে আপনার মতো করে আপনার ক্লায়েন্টের মতো করে বানিয়ে দিবেন, এই সিম্পল। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা বিষয়। ওকে, নাইস। তো এইভাবে টেমপ্লেট এডিট করে আপনি একটা ডিজাইন করবেন, সুন্দর ডিজাইন করবেন, সেটা আপনার ব্র্যান্ডের নাম দিয়ে হোক, আপনাদের নিজেদের নাম দিয়ে করবেন, নিজেদের নাম দিয়ে একটা ব্র্যান্ড ট্যান্ড করে ফেলবেন, এই আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা এই ডিজাইনগুলোকে কাস্টম ভাবে করব। যদি কাস্টম ভাবে করতে পারেন তাহলে দেখবেন টেমপ্লেট ডিজাইন করা আপনার কাছে কোনো জটিলতা না আর কি। ওকে, অনেক রকম ডিজাইন আছে, নেওয়াই যায়, সমস্যা নাই। নাইস। তো আমাদের টার্গেট হচ্ছে কাস্টম ডিজাইন তৈরি করা। ওকে, তো কাস্টম ডিজাইন কিভাবে শুরু করব? তো আমি একদম ক্যানভার হোম পেজে চলে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে কিভাবে কাস্টম ডিজাইন করতে হয়। প্রথমত কি করব বলেন তো, মনে আছে গতকালকের ক্লাস, একটা বোর্ড নিতে হবে কাস্টম ডিজাইন করতে গেলে। ক্রিয়েট, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে দেখেন অপশন আছে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন। তো একটা বিষয় এখান থেকে খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট আপনাকে কিন্তু বলবে যে আমি এই ডিজাইনটা ইনস্টাগ্রামে ইউজ করব। তো ইনস্টাগ্রামে পোস্ট হিসেবে ইউজ করব, ইনস্টাগ্রাম পোস্ট হিসেবে ইউজ করব। অথবা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে এই ডিজাইনটা আমি ফেসবুকের জন্য পোস্ট করার জন্য ইউজ করব। এখন নর্মালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে ডিজাইনের যে সাইজ, সাইজ কিন্তু কম বেশি হতে পারে। যেমন নর্মালি ফেসবুকের একটা পোস্টের ডিজাইনের সাইজ হয় 1080 হাইট
এবং উইথ হচ্ছে 1080 পিক্সেল উইথও, হাইট উইথ 1080 বা 1080। তো এত মুখস্থ করার দরকার নাই, এগুলো কি করবেন, সিম্পলি গুগলে বা চ্যাট জিপিটি দিকে সার্চ করবেন। চ্যাট জিপিটি তো ইউজ করেন বা জেমিনি তো ইউজ করেন, আপনি এখানে গিয়ে ওরে লেখেন যে ফেসবুক, আচ্ছা আমি আমার লগ ইন অ্যাকাউন্টে যাই, চ্যাট জিপিটিতে যাই, গিয়ে এখানে সার্চ করবেন যে আমি ফেসবুক পোস্ট ডিজাইন করতে চাচ্ছি, তো ফেসবুক পোস্ট পোস্টের সাইজ বলে দাও। ঠিক আছে, এটা আমরা জানি, তারপর জিজ্ঞাসা করলাম। বাট আপনার ধরেন কি বিভিন্ন কিছু লাগতে পারে, হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে এই যে পোর্ট্রেট মোডে কাজ করে, সে বলছে ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্ট্রেট। ওকে, তো ল্যান্ডস্কেপ একটা সময় ইউজ করতো, বাট পোর্ট্রেট বর্তমানে ইউজ করা হয়ে থাকে। তো নর্মালি ল্যান্ডস্কেপ কি, ল্যান্ডস্কেপ হচ্ছে ডিজাইনটা এরকম হয়, আর পোর্ট্রেট হচ্ছে স্কোয়ার টাইপের হয় আর কি। ওকে, তো বাই দ্য ওয়ে, এই যে দেখেন 1080 বা 1080, এই ডিজাইনটা আমাদেরকে করতে হবে আর কি। তো বাই দ্য ওয়ে, আমরা কি করব তাহলে, আমরা সরাসরি একজ্যাক্টলি এখানে ক্যানভাতে গিয়ে দেখেন কাস্টম সাইজ নামের একটা অপশন আছে। নর্মালি এখান থেকে তো নেওয়া যায়, কাস্টম সাইজে যাবেন, উইথ দিয়ে দিবেন, এখানে ধরেন আপনি চাচ্ছেন 1080, হাইটও চাচ্ছেন ধরেন 1080। ওকে, দেওয়ার পরে এখানে এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন, ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, সো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এখন একটা ডিজাইন এখানে ভাই কার্ড কিন্তু একটা ওপেন হয়ে গেল। তো সেম ডিজাইনটাই আমরা কি করব, সেম ডিজাইনটা আমরা এখানে এখন কাস্টম ভাবে করব, কারণ অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে, বেসিক কনসেপ্টগুলো আপনাদেরকে আগে নিতে হবে। খেয়াল করেন, তো বেসিক কনসেপ্টের মধ্যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর মধ্যে প্রথমত আমাদেরকে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে শেপস অ্যান্ড এলিমেন্টস। পয়েন্টগুলো খুব গুরুত্বের সাথে দেখবেন, এগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন চমৎকার ডিজাইন কিন্তু করতে পারবেন। তো শেপ এবং এলিমেন্ট জিনিসটা কি, আমরা দেখেন যাই, যখন একটা কার্ড আমরা এখানে নিলাম, আর্টবোর্ড নিলাম, দেখেন এই পাশে অনেকগুলো অপশন আছে, লেফট সাইডে তাকান, ডিজাইন অপশন রয়েছে, এলিমেন্টস অপশন রয়েছে, অপশন রয়েছে টেক্সট। তো গতকালকে আমরা টেক্সট নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আলোচনা করবো এই এলিমেন্টস নিয়ে। এলিমেন্টসে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের বিভিন্ন রকমের ট্যাব রয়েছে, শেপ, ফ্রেম, শ্যাডো, লাইন, আরো অনেক কিছু এখানে আছে। তো নর্মালি এই জায়গার মধ্যে ধরেন আমি শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সামনে কিছু বেসিক শেপ চলে আসছে। আমি যদি শিওলে ক্লিক করি, তাহলে দেখেন এই যে অনেক অনেক শেপ এখানে আমার কাছে শো করতেছে, অনেকগুলো শেপ চলে আসছে। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা শেপে আপনি ক্লিক করলেন, আমি ধরেন এই যে সার্কেলটাতে ক্লিক করতে পারি, অথবা রেক্টেঙ্গল নিতে পারি, হোয়াট এভার এলস, যেটা আপনার পছন্দ। ঠিক আছে, যেটা আপনার পছন্দ। তো ধরুন দুইটা শেপ আমরা নিয়েছি। আচ্ছা, এখন এই যে শেপগুলো দেখেন, শেপে ক্লিক করার পরে আমাদের ওপরে টপ বারে নতুন একটা অপশন কিন্তু যুক্ত হয়ে গেছে। ওকে, প্রথম যে অপশন এডিট, যে কোনো সময় শেপটাকে চেঞ্জ করা যাবে। এটা এখন আমাদের সার্কেল আছে, চাচ্ছেন আপনি স্কোয়ার করে নিতে, স্কোয়ার হয়ে গেল, ট্রায়াঙ্গেল, অথবা যে কোনো কিছু এটার থেকে আপনি কনভার্ট করতে পারবেন এডিট অপশন থেকে। এটা সার্কেল থাক। পরের অপশনটার নাম হচ্ছে কালার। কালার মাউস নিয়ে গেলে যে বলে দিচ্ছে কালার, কেমন কালার সেট করতে যাচ্ছেন। গতকালকে টেক্সট কালার দেখাইছিলাম, এটা হচ্ছে শেপের কালার। তো এখানে কালার যেমন ব্ল্যাক আমরা ইউজ করতে পারি, এই যে আমরা এই কালারগুলোর নাম জানা নাই, ওভাবে নাম জানারও দরকার নাই। এই যে অনেক রকম কালার যেগুলোকে বলা হচ্ছে সলিড কালার। কি কালার ভাই, সলিড কালার, এগুলা এগুলো হচ্ছে একদম সলিড কালার। আবার নিচের দিকে যদি আপনি যান, ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালারটা কেমন, দেখেন দুই রকম হচ্ছে কালার, কালারটা দুই রকমের। তো এটাকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়ে থাকে, বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট কালার এখানে আছে। এবং চাইলে গ্রেডিয়েন্ট কালার তৈরি করা যায়, নিজের মতো করে তৈরি করা যায়, অনেক রকম গ্রেডিয়েন্ট কালার এখানে দেয়াই থাকে আগে থেকে। এই হচ্ছে অবস্থা। তো আমরা ধর নর্মাল একটা কালার ইউজ করব, জাস্ট ব্ল্যাক ইউজ করতে পারেন, অথবা আমরা কি করতে পারি, আমরা একটা সলিড রেড কালার ইউজ করব। তো এই স্পেকট্রামে আসলাম, একদম একটা রেড কালার। ওকে, এই যে এখানে দেখেন এই অপশনটাতে একদম প্রথমে যেটা আছে, অ্যাড নিউ কালার, সলিড কালার আর গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারের দুইটা কালার দিতে হয়, অথবা তিনটা কালার দিতে হয়, মাল্টিপল কালার দিতে হয়।
সেক্ষেত্রে ওটা হয় গ্রেডিয়েন্ট কালার। যে গ্রেডিয়েন্ট কালার বানানো যায়, আমি আপনার দেখাবো যে কিভাবে গ্রেডিয়েন্ট কালার বানাইতে হয় এটা। তো সলিড কালারই দেখেন, সলিড কালারে জাস্ট একটা কালার নিলাম, রেড কালার দিয়ে দিলাম। ওকে, গেল। এখন এরপরে আরেকটা শেপ আছে দেখেন, এই শেপটা একটু দেখেন। সেম ভাবে এই শেপটার আমরা একটা কালার দিব। এটাতে কি দেয়া যেতে পারে? এটাকে ধরেন আমরা দিয়ে দিলাম সবুজ কালার। ঠিক আছে, একটা সবুজ কালার, এটাই সবুজ হয় তাই না? এটা বাংলাদেশের মানচিত্র, সরি, ইয়া, ফ্লাগস, তাই না? ফ্ল্যাগ। তো এরকম হয় আর কি, তাই না? দেখেন নর্মালি এরকম আর কি। তো নর্মালি এইটা হচ্ছে আমাদের একটা কি আসলো, রেক্ট্যাঙ্গল চলে আসলো। আচ্ছা, পরবর্তী একটা অপশন আছে দেখেন, স্ট্রোক স্টাইল বলছে, এটা কি? ক্লিক করেন। স্ট্রোক স্টাইলে ক্লিক করার পরে বর্তমানে কোনো স্ট্রোক দেয়া নাই। স্ট্রোক জিনিসটাকে এখনই বুঝে যাবেন। পরবর্তীতে আমি স্ট্রোকের একটা উইথ বাড়াই দিচ্ছি, দেখেন স্ট্রোক জিনিসটা কি বুঝতে পারবেন। এই যে সাইড দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে স্ট্রোক। এটাই হচ্ছে স্ট্রোক আর কি। তো স্ট্রোকের অনেক ভেরিয়েশন আছে, যেমন লাইন, ডট ডট, ড্যাশ ড্যাশ, হ্যাঁ, এরকম অনেক রকমের দেয়া যায় আর কি এখানে। তা আপাতত এটা আমরা দিব না, দেখানোর জন্য দেখাইলাম। এরপরে পরবর্তী একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে কর্নার্স। কর্নার বলতে এই যে এইটা কর্নার, এটা একটা কর্নার, চারটা কর্নার আছে। এই কর্নারগুলোকে রাউন্ড করবেন, হালকা করে রাউন্ড করছে দেখেন। কর্নার রাউন্ডিং এটাকে বলা হচ্ছে, যত করবেন এই যে কর্নার রাউন্ডিং হয়ে গেল। ওকে, কর্নার রাউন্ড হয়ে গেলে হালকা একটু রাউন্ড করতে পারেন, এরকম করে রাউন্ড করে দিলেন। আর একটা অপশন আছে স্লাইড, বর্তমানে চারটা স্লাইড। এখন হয়েছে কয়টা কর্নার দেখেন তো। স্লাইডের কাজ হচ্ছে কর্নার তৈরি করা। এই যেটা একটা কর্নার তৈরি হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, পাঁচটা স্লাইড বা কর্নার তৈরি হয়েছে। আপনি যদি এখানে এসে 6 করে দেন, এখন গুণে দেখেন ঠিক 6টায় আছে। আমি 10টা দিলাম, দেখেন সেম ভাবে এখানে 10টায় কর্নার তৈরি হয়ে গেছে। ওকে, তো এইভাবে অনেক কিছু আমাদের অনেক সময় ডিজাইন করতে গেলে লাগবে আর কি এগুলা। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো শেপের যে ব্যাপারটা আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আমরা চারটা কর্নার রাখবো, এই চারটা কর্নার হয়েছে। আচ্ছা, তো এতটুকু ব্যাপার সবাই আমাকে বলেন তো বুঝতে পেরেছেন কিনা। এগুলো খুবই বেসিক, বাট বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন। আমি দুইটা শেপ নিলাম, এই দুইটা শেপের কিছু ভেরিয়েন্ট দেখাইলাম। ক্লিয়ার। এখন একটু অ্যাডভান্সের দিকে যাই, খুব ভালোভাবে বিষয়গুলো খেয়াল করবেন। সেটা হচ্ছে একটার ওপর আরেকটাকে কিভাবে নিয়ে যাবেন, লেআউট ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করে আসি। ওকে, দেখেন মেসেজ দেওয়ার দরকার নাই আর। আমি চাচ্ছি বাংলাদেশের পতাকা বানাবো। তো বাংলাদেশের পতাকা যদি আমি বানাইতে যাই, আমাকে কি করতে হবে? অবশ্যই এই যে রেড, এই রেডটাকে আমার কিন্তু এই এই রেক্টাঙ্গেলের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে, বাট আসতেছে? কোনোভাবেই কিন্তু আসতেছে না, দেখেন পেছনে চলে যাচ্ছে। তো অপশনটা কি? এটার জন্য আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করেন। আমি রেডটাকে সিলেক্ট করলাম। ওকে, এই পজিশনে নিয়ে এসে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা অপশন আছে শিমর, এই শিমরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অপশন আছে পজিশন, পজিশনে ক্লিক করলাম। পজিশনে ক্লিক করলে লেফট সাইডে খেয়াল করেন, বর্তমানে দেখেন তো এই রেডটা কোন দিকে অবস্থান করছে। অবশ্যই রেক্টাঙ্গলের ব্যাকওয়ার্ডে কিন্তু আছে, অলরেডি সে ব্যাকওয়ার্ডে আছে, অর্থাৎ টু ব্যাক, একদম ব্যাকে আছে। তো দুইটার কাজই একই, কিছুটা ভিন্নতা আছে দেখাচ্ছে। মানে বর্তমানে ডিজাইনটা একদম আমাদের এইটার পেছনে আছে, এটা হচ্ছে 2 নম্বর এলিমেন্ট, এটা হচ্ছে 1 নম্বর এলিমেন্ট। তো আমরা চাচ্ছি কি করব? আমরা চাচ্ছি এই রেড রেড বৃত্তটাকে ওপরে নিয়ে আসবো। তার জন্য আমাদের যেটা কোথাও ফরওয়ার্ডে আনতে হবে। তো এখানে একটা অপশন আছে ফরওয়ার্ড, ফরওয়ার্ডে ক্লিক করলে ফরওয়ার্ডে চলে আসবে। ওকে, অথবা টু ফ্রন্টে ক্লিক করলেও চলে আসবে। তো এখন আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে এটাকে ধরে মাঝখানে এসে অ্যালাইনমেন্ট কিন্তু করতে পারেন। তো নর্মালি এইভাবে একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্টকে নিয়ে আসতে হয় আর কি। ঠিক আছে, এই যে বিষয়টা, এই যে পজিশনের ম্যানেজমেন্টের ব্যাপারটা, এই জিনিসটাই কিন্তু ঠিক এখানে আমরা করছিলাম। ঠিক এই কাজটা কিন্তু এখানে করা হচ্ছিল। বলেন তো আমাকে, বেসিক কনসেপ্টটা পেয়েছেন কিনা? যে নর্মালি একটা ডিজাইন, সেটাকে কিভাবে পজিশন বা লেআউট ম্যানেজমেন্ট আমরা করতে পারি। বোঝা গেল সবাই? পেয়েছেন?
নাইস। তো এতটুকু বিষয় আমাদের ক্লিয়ার। তো দেখেন আমরা কি কি দেখলাম, আমরা কি কি দেখলাম, রিভিউ করি। আমরা বেসিক শেপ দেখলাম, কিভাবে রেক্ট্যাঙ্গেল নিতে হয়, কিভাবে সার্কেল নিতে হয়, ট্রায়াঙ্গেল। আশা করি যে কোনো ধরনের শেপ ভাই এখন আপনারা নিতে পারবেন, তাই না? যে কোনো ধরনের শেপ এখন আপনারা চাইলেই নিতে পারবেন। শেপের রিসাইজ করা, রোটেট করা, ডুপ্লিকেট করা, এই জিনিসটা আমি দেখাইনি, এইটা আমি আপনাকে একটু দেখাই। শেপ রিসাইজ, রোটেট অ্যান্ড ডুপ্লিকেট। এই যে শেপটা দেখছেন, এই শেপটাকেই চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি। ধরেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখেন উপরে একটা অপশন যুক্ত হয়েছে ডুপ্লিকেট, দেন দুইটা হয়ে গেছে। আমি আরো ক্লিক করি, তিনটা হয়ে গেছে। মানে আমরা চাইলে এগুলোকে ডুপ্লিকেট করতে পারি, আবার চাইলে ডিলিট করে দিতে পারি। ডিলিট, ডিলিট করে ফেললাম। ঠিক আছে। আর আরেকটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে আপনি ধরেন এখানে না কোনো একটা ডিজাইনে চাচ্ছেন এই পেছনের যে অবজেক্টটা এটা হালকা দেখা যাবে, অপাসিটি তার দেখা যাবে। তার জন্য যেটা করতে হয়, ট্রান্সপারেন্সি বলে একটা বিষয় থাকে, অপাসিটি। ক্লিক করেন, ক্লিক করার পরে টপ বারে খেয়াল করেন, ঠিক আমরা এর আগে পজিশন এখান থেকে দেখছিলাম, এইখানে দেন ট্রান্সপারেন্সি নামের একটা অপশন আছে। বর্তমানে 100 করা আছে, বাট আপনি যদি ট্রান্সপারেন্সিটা কমায় দেন, দেখেন আস্তে আস্তে কিন্তু ট্রান্সপারেন্সি কমে গেল, তাই না? এটা গ্রহ গ্রহ টাইপ লাগতেছে, এই যে দেখেন ট্রান্সপারেন্সিটা কমে গেছে। ওকে, আমরা একটু কালার চেঞ্জ করে দেখে আসি। এই দেখেন, ঠিক আছে, বুঝতেছেন? একদম ফুল 100, আপনি চাইলে কমাইতে পারবেন। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি করা আর কি। তো এই হচ্ছে বিষয়। ডুপ্লিকেট দেখলেন। রিসাইজ, রিসাইজের বিষয়টা আমরা নর্মালি এই যে এভাবেই করে নিতে পারি। ছোট করবেন না বড় করবেন, কিভাবে কি করবেন, সবকিছু কিন্তু এখান থেকেই ধরে ছোট বড় করা যায় আর কি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আমরা ফাইনালি শেপের রিসাইজ করা, রোটেট করা, ডুপ্লিকেট করা। রোটেট বলতে যেমন এই যে এই শেপটাকে দেখেন, ক্লিক করার সাথে সাথে ধরেন এটা আপনি লম্বা লম্বি করবেন, তো কি করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে নিচে একটা অপশন আছে। আপনি যখন ক্লিক করবেন তখন এই অপশনটা আসবে রোটেট, এই যে ঘোরানোর মতো রোটেট। এটাকে ঘোরান, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হচ্ছে। তো বর্তমানে সে এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটাকে বলা হচ্ছে রোটেট করা। তো আমাদের এগুলো মাঝে মাঝে কিছু শেপকে রোটেট করার প্রয়োজন পড়তে পারে, পড়লে এগুলো কাজে লাগবে আর কি। আচ্ছা, কালার সেন্স, ট্রান্সপারেন্সি দেখছেন। শেপের লেয়ার অ্যারেঞ্জমেন্ট মানে ব্রিং ফরওয়ার্ড দেখছেন, তাই না? এলিমেন্ট থেকে আইকন, লাইন এবং প্যাটার্ন যোগ করা, এটা আমরা দেখবো, আশা করি সমস্যা নেই। তো এতটুকু বিষয় ক্লিয়ার। তা আমি এই জিনিসটাকে ডিলিট করে দিলাম। আবারও এলিমেন্টস অপশন আমরা গেলাম, সব কিছু কেটে দেন। ওকে, দেওয়ার পরে এলিমেন্টস অপশনে যদি আমরা যাই, এখানে অনেক অনেক এলিমেন্টস আছে। তো যে এলিমেন্টস গুলো আমরা ইউজ করতে পারি, তো নিচের দিকে বা এখানে আপনি একটু সার্চ করবেন ফ্রেম লিখে, ফ্রেম। শেপের পর আরেকটা জিনিস থাকে যার নাম হচ্ছে ফ্রেম। ফ্রেম লিখে সার্চ করেন এলিমেন্টস থেকে। তো ফ্রেম লিখে সার্চ করলে সেম ভাবে দেখবেন যে শেপের মতো কিছু ফ্রেম এখানে আপনার চলে আসছে। দেখছেন, ফ্রেম চলে আসছে। দেখতে সেম হলেও আসলে সেম জিনিস না, একটু ভিন্ন আছে। কেমন ভিন্ন এখনই বুঝে যাবেন। ধরেন এখানে একটা কি এটা সার্কেল, তাই না? একটা সার্কেল আমরা নিয়ে আসলাম, এটাকে বলা হচ্ছে ফ্রেম। এই ফ্রেমের মধ্যে আপনি কোনো কিছু আনতে পারবেন, কি আনবেন, বিভিন্ন কিছু আনার প্রয়োজন হতে পারে। তো ধরেন আমরা আমাদের কম্পিউটার থেকে কোনো কিছু আপলোড করব। তো একটা জিনিস আপলোড করে দেখাই। যেমন এখানে ধরেন আপলোড নামের একটা অপশন আছে, আপলোড। তা আপলোডে ক্লিক করার পরে আমার এখানে অনেক কিছু আমি আপলোড করছি, হ্যাঁ। তো সেই জিনিসগুলোকেই আমি ধরেন সিম্পলি কোনটা কোনটা নেওয়া যায়, ধরেন আমি যে কোনো একটা, ধরেন এই এই হুজুর, হ্যাঁ, একেই আমি ধরেন ক্লিক করে এখানে ধরে আনলাম, এখানে আনলাম, বা জাস্ট ক্লিক করলে চলে আসবে। দেখেন আসছে। তো আসার পরে ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি যদি এই ইমেজটাকে ড্র্যাগ করে ধরে এই ফ্রেমের ভিতরে নিয়ে যাই, দেন অটোমেটিক্যালি সে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং আমাকে একটা ফ্রেম কিন্তু সে তৈরি করে দিল। তো সেম ভাবে আপনি এই ফ্রেমটাকে এডিট করতে পারবেন। এডিটে যান, দেখবেন আপনি অনেক অনেক কিছু এখানে অপশন আছে। এডিটের অপশন একটু পরে যাব। আচ্ছা, ফ্রেমের ভিতরে ইমেজটা চলে গেল। যদি মনে করেন এই ইমেজটাকে আপনি বের করে আনবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন,
ডিটাচ ইমেজ নামের একটা অপশন আছে, ডিটাচ। এই ডিটাচ ইমেজে ক্লিক করবেন। দেখেন এই যে এটা আবার আপনার বের হয়ে চলে আসলো। ওকে, আবার যদি নিয়ে যান, গেল। মাউসের রাইট বাটন ক্লিক করে ডিটাচ ইমেজ করলে এটা কিন্তু বের হয়ে চলে আসতেছে। ওকে, তো নর্মালি এইটা হচ্ছে আপনার কিভাবে আমরা একটা কি ইউজ করতে পারি, ফ্রেম ইউজ করতে পারি। তো ফ্রেম কিন্তু আমাদের মাঝে মাঝে প্রয়োজন পড়বে। এরকম ভাবে আপনি বিভিন্ন রকমের ফ্রেম কিন্তু নিয়ে আসতে পারবেন। এলিমেন্টসে যাবেন, জাস্ট এখানে লিখবেন ফ্রেম। ওকে, ফ্রেম লিখে সার্চ করেন। দেখেন অনেক রকম ফ্রেম এখানে শিওলে ক্লিক করে দেখতে পাচ্ছেন, এই যে অনেক অনেক ফ্রেম কিন্তু ভাই এখানে আছে। অনেক সময় দেখবেন এই যে মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাব থাকে না, যে মোবাইল ফোনের মধ্যে একটা ডিজাইন আপনি নিয়ে চলে আসবেন। ধরেন এখানে ফেসবুক থাকবে, জাস্ট ফেসবুক একটা পেজ এনে এখানে আপনি দিয়ে দিবেন। কিভাবে দিবেন দেখেন আমি দেখাই। ডিজাইনে যান, এখানে সার্চ করলাম ফেসবুক পেজ, লিখে জাস্ট আমি একটু সার্চ করি, বা দেখি ফেসবুক পেজ হয়তো ওভাবে দিবে না, এটা একটু অন্যভাবে নিয়ে আসতে হবে। তো ধরেন এই যে এই জিনিসটাই, এই ছেলেটাকে আমি ধরেন এটার ভিতর নিয়ে চলে আসবো। জাস্ট আনেন, আনার পরে আমি জাস্ট কি করব, এই জিনিসটাকে আমি এখন ফ্রেম আকারে এটাকে আমি কিন্তু এখন ইউজ করে ফেলতে পারছি। এটা টোটাল একটা ডিজাইন চলে আসছে, হ্যাঁ, টোটাল একটা ডিজাইন চলে আসছে। ডিজাইন আমাদের লাগবে না, বুঝতে পারছি, ডিজাইন অপশন থেকে না, হ্যাঁ। তো যাই হোক, এই এটার ভিতরে যে কোনো কিছু আপলোড করে আর কি, আপলোড করে এখানে দিতে হবে। ওকে, তো আপলোড করে ধরেন আমি লম্বা লম্বি ইমেজ হলে ভালো দেখাই। তো ধরেন আমি এই যে ড্রিমল্যান্ড আইটি এই ইমেজটাই দিয়ে দিলাম, এই যে দেখেন ফোনের ভিতরে চলে গেল এটা। এটাকে ধরে আপনি বড় করেন, দেখেন এই যে। ওকে, আবার চাইলে রিসাইজও করে নেওয়া যাবে। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখেন এই যে সরানো যাচ্ছে, যে আপনি ধরেন এতটুকু অংশ চাচ্ছেন, জাস্ট এতটুকু অংশ এর ভিতরে দেখাবে। আবার চাইলে আপনি এটাকে জুম ইন করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন, ধরেন এরকম চাচ্ছেন, জাস্ট এইরকম চাচ্ছেন, দেখেন এই যে শো করতেছে। তো এইভাবে কিন্তু ফ্রেম তৈরি করা যায়। তো আমাকে সবাই বলেন তো, বুঝতে পারা যাচ্ছে? এগুলো কিন্তু বাসায় ভিডিও দেখে, মানে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। ওকে, তখন দেখবেন আপনি ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, আচ্ছা। তো যাই হোক, ফ্রেমের বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। ওকে, তো মোটামুটি আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো। তো আমাদের শেপ এবং এলিমেন্টসের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের সামনের দিকে কাজে লাগবে। ওকে, এখন আসেন আমরা ব্যাকগ্রাউন্ডের দিকে একটু যাই। শেপ এবং এলিমেন্টস এই জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলবেন। ব্যাকগ্রাউন্ডের বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে এখন, খুব ভালোভাবে খেয়াল করবেন। আপনাদের কি বেশি হয়ে যাচ্ছে? হয়ে গেলেও বললেন আমাকে। ওকে, ভালো লাগার কথা। মানে এই জিনিসগুলো বাসায় গিয়ে একটু সময় দিতে হবে আর কি, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমি এখন একটু অন্য মডিউলে যাচ্ছি। পরবর্তী মডিউলটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখন আমাদেরকে একটু কাজ করতে হবে। ওকে, আমরা আজকে এই তিনটে শেষ করব। ব্যাকগ্রাউন্ডের পরে এটা দেখাবো, তারপর আমি একটা প্রজেক্ট দেখাবো আপনাদের, এই আর কি। ব্যাকগ্রাউন্ড দেখানোর পরে ফটো আপলোড বা ইউজ কিভাবে করতে হয়, একটা ফটোকে কিভাবে চমৎকার করবেন, এই জিনিসগুলো দেখাবো, একটা প্রজেক্ট দেখাবো, এরপর শেষ করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো ওকে, আমি তাহলে শুরু করি। দেখেন পরবর্তী স্লাইড আমাদের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড বিষয়টা বলতে আমরা আসলে কি বুঝি? সিম্পলি যদি এই ডিজাইনটার দিকে তাকান, এই ডিজাইনে কিন্তু ভাই একটা ব্যাকগ্রাউন্ড আছে, আছে না? আছে। নর্মালি আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে না দিই, ভাই দেখেন ডিজাইনটাকে কেমন দেখাচ্ছে, খুব একটা ভালো দেখাচ্ছে? ভালো কিন্তু দেখাচ্ছে না। একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ডেই ফোটে। ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর হয়, ডিজাইনটা কিন্তু সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ড সুন্দর না হলে ডিজাইন কিন্তু কখনোই সুন্দর হবে না। ওকে, তো নর্মালি ব্যাকগ্রাউন্ড দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে সলিড কালার ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড। মানে একটা ব্যাকগ্রাউন্ড দুই রকম হতে পারে। মানে আপনি নর্মালি ডিজাইনের দুইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে, একটা কালার ইউজ করতে পারেন, চাইলে কোনো একটা ইমেজ ইউজ করতে পারেন। যেমন আমাদের এর আগে যেটা ছিল, ওইটা ছিল হচ্ছে একটা ইমেজ, এটা একটা ইমেজ। আর পরবর্তীতে আমরা যেগুলো ইউজ করলাম ওগুলো হচ্ছে কালার। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে আসি যে কিভাবে ইউজ করতে হয় আর কি। খুব ভালো খেয়াল করেন। প্রথমত কার্ডে কোনো কিছু নাই, ক্লিক করলাম। ক্লিক করার পর টপে খেয়াল করেন, টপে দেখেন অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করেন, দেখেন এখানে আপনার কালার প্লেট চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি নিয়ে নিলাম, যেটাকে বলে সলিড ব্যাকগ্রাউন্ড কালার, একদম সলিড। ওকে, তো নর্মালি ব্যাকগ্রাউন্ড কালারে সলিড কালারের পাশাপাশি এর আগে যেটা দেখছিলেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টও ইউজ করা যায়।
তো গ্রেডিয়েন্টটা এখন একটু ভালোভাবে বুঝে নেন। এর আগে আমি দেখাইছিলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। দেখেন গ্রেডিয়েন্ট এখানে প্রথমত বলছে কি কি কালার গ্রেডিয়েন্টে আপনি ইউজ করতে চাচ্ছেন। আমাদের দুইটা কালার এখানে আছে, এটা একটা এটা একটা। তো আমি ধরেন রেড চাচ্ছি না, আমি চাচ্ছি একটু এই টাইপের একটা কালার প্রথমে। দ্বিতীয় একটা কালার চাচ্ছি ধরেন প্রায় একটু হোয়াইট টাইপের কালার, হোয়াইট দেন। আরও যদি কালার প্রয়োজন পড়ে, লাইক আপনি ধরেন আরেকটা কালার নেন, ধরেন আরেকটা কালার আমি ইউজ করলাম ধরেন এরকম। তিনটা কালার কিন্তু নিয়ে ফেলছে আমরা, দেখেন। আপনি অবশ্যই দুইটা কালার ইউজ করবেন। ওকে, অ্যাটলিস্ট গ্রেডিয়েন্টে একটা কালার ইউজ করার দরকার নেই। তো আমি ধরেন দুইটা ইউজ করি। এরপর একটা অপশন আছে দেখেন, স্টাইল। আমাদের যদি গ্রেডিয়েন্টের দিকে খেয়াল করেন, দেখবেন গ্রেডিয়েন্টটা লিনিয়ার ভাবে কাজ করতেছে। লিনিয়ার মানে কি বুঝেন? সহজ সরল রাস্তা আর কি। ওকে, মানে সে হচ্ছে একজ্যাক্টলি এই যে লেফট থেকে রাইটের দিকে শিফট করতেছে। আপনি যত কালার নেবেন সবগুলো রাইটের দিকে যাবে আর কি, একের পর এক। তো আমাদের এখানে ডিরেকশনগুলো চেঞ্জ করা যায়। তো প্রথমত লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা 90 ডিগ্রি। লিনিয়ার গ্রেডিয়েন্ট 180 ডিগ্রি, মানে এই যে নিচের দিকে চলে আসছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে আরেকটা অপশন, এই যে এই কর্নারে সাদাটা চলে আসছে। এরপর দেন রেডিয়াল হিসেবে কাজ করতেছে, চারিদিকে হোয়াইট, মাঝখানে এই যে আমাদের এই কালারটা। এরপর আরেকটা কালার আছে এখানে। তো এরকম অনেক কালার ইউজ করা যায় আর কি। ওকে, বানানো যায় আর কি কালারগুলো। তো যাই হোক, এত কষ্ট করতে হয় না। গ্রেডিয়েন্ট কালার সুন্দর ওভাবে বানানো যায় না আসলে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেই মূলত ইউজ করা হয়ে থাকে, তারপর জেনে রাখলেন আর কি। ওকে, তো নর্মালি এটা গেল কালারের বিষয়। এখন কথা হচ্ছে, আমাদের একটা ইমেজকে সুন্দর করার জন্য আমরা কি করতে পারি? আমরা চাইলে চমৎকার কিছু ইউএ, মানে চমৎকার কিছু ইউআই এর ব্যাকগ্রাউন্ড যেগুলো নিতে পারি। কিভাবে নিবেন এই জিনিসগুলো নেয়ার জন্য? আমি আপনার শুরুতে টেমপ্লেটের কথা বলছিলাম। যান টেমপ্লেটে যান, টেমপ্লেটে যাই। টেমপ্লেটে যাওয়ার পরে এখানে সার্চ করেন। কি সার্চ করেন? ধরেন শু ডিজাইন দিয়েই সার্চ করেন। সার্চ করার পরে দেখেন আমাদের কাছে অনেক শু ডিজাইনের কালার চলে আসতেছে, দেখেন। অনেক অনেক কালার, অনেক অনেক ডিজাইন, প্যাটার্ন এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে। বিভিন্ন রকমের ডিজাইন প্যাটার্ন দেখাচ্ছে। ওকে, তো যে কোনো একটা প্যাটার্নে যদি আপনি ক্লিক করেন, সেটা দেখাচ্ছে আপনার ওপেন হবে। তো আমরা ধরেন কোনটাতে দিতে পারি আর একটু দেখেন, খুঁজবেন, খুঁজতে হয় এগুলো আর কি। হ্যাঁ, কারণ এই ডিজাইনটা আমাদের ভালো লাগলো, ধরেন এটাই। ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, এই রিলেটেড, এই যে বলছে মোর লাইক দিস, নিচের দিকে যদি যান দেখবেন আরো ওই রিলেটেড আরো কিছু ব্যাকগ্রাউন্ড এখানে আপনার শো করতেছে, দেখছেন? আপনি ধরেন পছন্দ হলো, ধরেন এটা, এখান থেকে আপনার এইটা ক্লিক করেন, দেখেন এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই রিলেটেড আরো অনেক ডিজাইন চলে আসবে, দেখেন এই যে আরো অনেক অনেক ডিজাইন আপনার এখানে চলে আসতেছে, দেখছেন? অনেক রকমের ডিজাইন। এই যে একটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে, সুন্দর কিন্তু ব্যাক ডিজাইন। আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি দেখা যাচ্ছে এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার পছন্দ হলো। জাস্ট কি করবেন? ওপরে যা আছে সবগুলোকে আপনি ধরেন এভাবে ফেলে দেন। দেন, তারপর এটা ব্যাকগ্রাউন্ড কালার বা একটা ইমেজ, মাউসের রাইট বাটন ক্লিক করেন। দেখেন বলছে ডিটেক্ট ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড, ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ডটা এই যে এখন উপরে উঠে চলে আসছে। ওকে, আসলো। আসার পরে এখান থেকে সরাসরি মেবি ডাউনলোড করা যায় না। সরাসরি এখান থেকে আপনি ডাউনলোড করার অপশন পাবেন না। হ্যাঁ, সরাসরি ডাউনলোড করা যায় না। কি করা যায়? এখান থেকে কপি করা যায়। মজার বিষয় হচ্ছে কপি করতে পারবেন। কপিতে ক্লিক করবেন। মোবাইল ফোনে জাস্ট মাউসের রাইট, মানে আপনি হচ্ছে ড্র্যাগ করে ধরে থাকলে এই অপশনগুলো পেয়ে যাবেন, কপি। আর মাউস দিয়ে আমি যেমন রাইট বাটন ক্লিক করতেছি, আর যারা মোবাইলে আছেন ফিঙ্গার দিয়ে প্রেস করে ধরে থাকলে এই অপশনগুলো চলে আসবে, কপি। কপি করলাম। কপি করার পরে আমি এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন, পেস্ট করার সাথে দেখেন আমার এটা চলে আসছে। আমি এখন কি করব? মাউসের রাইট বাটন ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, দেখেন আমার প্রজেক্টে আমার এই ডিজাইনটা চলে আসছে। ওকে, তো আপনার এইভাবে ডিজাইনগুলো একটু খুঁজে নেবেন টেমপ্লেট থেকে, যেটা আপনার কাছে ভালো লাগে। আপনি এটা ভালো লাগছে, নেন কাস্টমাইজ দিস টেমপ্লেটে যান। টেমপ্লেটে গিয়ে আপনি সেম এই ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেন। ধরেন এখান থেকে আমি সব ফেলে দিলাম, যা আছে সব ফেলে দিলাম, কিচ্ছু নিলাম না। ডিলিট, ডিলিট, সব ডিলিট করে দিলাম। এই যে মোবাইল ফোন যা আছে সব ফেলে দিলাম। ওকে, এটা থাক, লাগতে পারে।
এইটাকে ধরেন ডিটেক্ট করেন, ইমেজটাকে কপি করেন, কপি করে আমাদের যে প্রজেক্ট, এই যে এটা প্রজেক্ট, এই প্রজেক্টে আরেকটা পেজ নেন। দেখেন এখানে অপশন আছে অ্যাড নিউ পেজ, এখানে আপনি আরেকটা পেস্ট করে দেন। দেয়া যায়, একটা পেজে অনেক ডিজাইন করা যায়। তো আপনি এই জিনিসটাকে এখন রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে দেন, চলে আসলো। এইভাবে দুইটা তিনটা ব্যাকগ্রাউন্ড নিবেন, দুইটা তিনটা ব্যাকগ্রাউন্ড নিবেন, যেটা যেটা আপনার কাছে ভালো লাগবে। কারণ এই ডিজাইনটা আপনার ভালো লাগছে, আপনি এটাও নিয়ে নেন, কোনো সমস্যা নাই। কাস্টমাইজ টেমপ্লেট যান, যাওয়ার পরে জাস্ট আমি ধরেন ব্যাকগ্রাউন্ডটাকে সিম্পলি সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিব, ডিটেক্ট ইমেজ, কপি, দেন আমার যে প্রজেক্টটা আছে এত ট্যাব বাদ দিই, এগুলো তো আমাদের দরকার নাই। অ্যাড নিউ পেজ, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। দেখেন তিনটা ভেরিয়েশনে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সেট করে ফেলছি। এখন জাস্ট আমাদের কাজ কি, আমরা এই যে আমাদের শুয়ের মতো এই ডিজাইনগুলো করে ফেলবো এখন। ওকে, তো ক্লায়েন্ট আপনাকে এই ধরনের ছবিগুলো দিয়ে দিবে, এই যে জুতার যে ছবিগুলো দেখছেন সবকিছু আপনাকে দিয়ে দিবে। ওকে, তো ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিছে, আমি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে মেবি পাবো শু ডিজাইন বা শু ব্র্যান্ড লিখে আমি একটু সার্চ করে দেখি বাংলাদেশে তো অনেকে জুতা বিক্রি করে, তাদের পেজ থেকে একটু কিছু ডিজাইন আনি। ক্লায়েন্টরা যখন ডিজাইন দিবে, কেমন ডিজাইন দিতে পারে দেখেন, শু ব্র্যান্ড আছে, জুতা ভালো না, আচ্ছা শু ব্র্যান্ড লিখে পেজেসে যায়, কিছু জুতা দরকার, আমাদের খোঁজা দরকার। তো এখানে ভালো পেজ তো নাই দেখি, সেটা বিজ্ঞাপন চালাইছে অবশ্যই ভালো হবে, বিজ্ঞাপন যেহেতু চালাইছে ভালো হবে তাই না। তো নিচের দিকে যাই, ও, না খুব একটা ভালো ডিজাইন তাদের কাছেও নাই। কে, আচ্ছা এই ধরনের জুতাগুলো চাচ্ছি না আমরা, আমরা নিচের দিকে আরো যাই তো বিজ্ঞাপন আসে কিনা দেখি। পেজেস, শু, আচ্ছা শু ব্র্যান্ড লিখে না সার্চ করে শু লিখে সার্চ করি, দাঁড়ান। আচ্ছা ফেসবুক থেকে ইমেজ ওভাবে পাওয়া যাচ্ছে না, আমি যেটা করি গুগল থেকে সার্চ করি, শু ডিজাইন, ঠিক আছে, জাস্ট গুগলে সার্চ করলাম, ইমেজ হচ্ছে যান, এত খোঁজাখুঁজি করার দরকার নাই। এই দেন অনেক অনেক জুতা আমাদের কাছে চলে আসে, তখন এই জুতাটাই আপনার চাচ্ছেন, ক্লিক করেন, এই জুতাতে যান। ঠিক আছে, জুতাটা ধরেন এরকম। ওকে, অথবা আপনি এই জুতাও নিতে পারেন, অথবা এই জুতাটাও নিতে পারেন, অনেক জুতা এখানে গুগলে যে আপনার দিচ্ছে তাই না, অনেক জুতা এখানে আমাদের আছে। আচ্ছা এই যে দেখেন অনেকগুলো জুতা এখানে আছে, এখানে একটা জুতা আছে। আচ্ছা আমরা কয়েকটা জুতা এখানে নিব, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে আপনাদের দেখাইতে হবে। ওকে, আচ্ছা শু, আচ্ছা থাক এটাই আপাতত নেই, সেভ করে ফেলি। সেভ ইমেজ অ্যাজ, যদি অত কোয়ালিটি ফুল জুতার ইমেজ না, এটা আর কি খুব একটা ভালো না, তারপর নিলাম। আবার আরেকটা জুতা ধরেন আমরা এখান থেকে একটু অন্য টাইপের জুতা নিই, ধরেন এই জুতাটা নিলাম, এই জুতাটা নিলাম, হ্যাঁ এই জুতাটা একটা সরি কপি ইমেজ না, সেভ ইমেজ অ্যাজ, এবং জেপিজি আকারে সেভ করে নিলাম। ওকে, তো দুইটা জুতা আপাতত আমরা নিছি, আর অনেক জুতা এখানে দেখাচ্ছে এই যে আছে, তাই না। কারণ এই একটা জুতা এখানে আছে, এই জুতাটাও আমরা সেভ করে নিই, সেভ ইমেজ অ্যাজ, দেখেন। তো যখন আসলে আপনার ক্লায়েন্ট ছবি দিবে, এই ছবিগুলো ভাই এরকমই হবে, অত ভালো দিবে না, এই ছবিগুলোকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তো কিভাবে ঠিক করবেন, প্রথমত আপনারা যারা ক্যানভা দিয়ে কাজ করছেন, আপনাদের ম্যানুয়াল সিস্টেমটা দেখায় দিই। গুগলে একটা সাইট আছে রিমুভ বিজি নামের সাইট, রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ক্লিক করেন, রিমুভ বিজি নামের একটা টুলস একটা, এখানে গিয়ে যদি আপনি কোনো একটা ইমেজ আপলোড করেন, দেখেন ধরেন আমি সিম্পলি এই জুতাটাই দিলাম, যদি আমি আপলোড করি, আপলোড করলে ওরা যেটা করবে এটার ব্যাকগ্রাউন্ড গুলো আমাকে রিমুভ করে দিবে। ওকে, এই যে দেখেন, ঠিক আছে, চমৎকার না, চমৎকার একটা টুলস। সো এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো জাস্ট আমি হচ্ছে একটা ডাউনলোড করে নিলাম, জাস্ট ফ্রি, এটা এটা আবার প্রিমিয়াম, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে এই প্রজেক্টটা এখন আপনি কি করতে পারবেন, আমি যে এটা কাজ দেখেন, ইমেজটা টোটালি আপনার এই যে একটা ট্রান্সপারেন্ট একটা ইমেজ হয়ে গেছে। ওকে, ইমেজ ছিল এরকম, কেমন হয়ে গেল। তো এখন আপনি কি করবেন, আপনি এই জুতাটা আপনি আপনার প্রজেক্টে এখন ইউজ করবেন।
তো তার জন্য যেটা করবেন, আপনার মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে আপলোড নামের অপশন আছে, আপলোড অপশনে যাবেন। আপলোড অপশনে যাওয়ার পরে এই যে আপলোড ফাইলস, ফাইলসে যাবেন এবং আপনার যে জুতা, এই জুতাটাকে সিলেক্ট করবেন, দেন এখানে ওপেন করে ফেলবেন। ওকে, এই যে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে হয়ে নেয়ার পরে এই যে চলে গেল। এই যে জাস্ট এটাকে আনেন, আনলাম। আনার পরে এইটা, এই জিনিসটাকে একটু বড় করে ফেলেন, ড্রাগ করে ধরে বড় করেন। ওকে, জিনিসটাকে বড় করলাম। তো বড় করার পরে এই ডিজাইনটা জাস্ট লুকস লাইক দ্যাট। তা আরো কিছু কাজ করতে হবে যাতে করে এই জিনিসটা বোঝা যায় যে এটার উপরে আছে আর কি। বাট ইমেজ প্রসেসিংটা বুঝতে পেরেছেন কিনা আমাকে জাস্ট একটু বলেন তো সবাই, যে ইমেজটাকে কি আমরা প্রসেস করতে পারবো? অনেক সময় ক্লায়েন্ট আপনাকে এমন কিছু ইমেজ দিবে, ওই ইমেজগুলো আপনাকে ঠিক করে নিতে হবে আর কি। পারা যাবে? রিমুভ ব্যাকগ্রাউন্ড এইটা ইউজ করতে পারেন। যদিও ক্যানভাতেই এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের চাইতে ভালো অপশন আছে, তবে যেহেতু আপনার ফ্রিতে ইউজ করতেছেন, ফ্রিতে ওই অপশনগুলো হয়তো পাবেন না, যার কারণে আমি আপনার দেখায় রাখলাম আর কি। ওকে, তো ক্যানভাতে কিভাবে কাজ করতে হয় ইমেজ নিয়ে, এই জিনিসটা আমি আপনার একটু ভালোভাবে দেখে আসি। আর একটা স্লটে যাই। আমি আমার কম্পিউটার থেকে আপলোড ফাইলসে যাই। যার পরে এই যে ছেলেটা হাত দিয়ে ধরে আছে জুতা, এই জুতাটাকে আমি এখানে আনলাম, আপলোড করলাম। দেখেন, আপলোড করার সাথে সাথে দেখেন এখানে ইমেজটা আমাদের চলে আসলো। ইমেজটা ঠিক এরকম, তাই না? জাস্ট এরকম। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যে এই ইমেজটাকে ক্লিক করলাম, দেখেন এখানে একটা অপশন দিচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এবং পাশে কিং বা কুইন আইকন, মানে এটা প্রিমিয়াম ছাড়া ফ্রিতে ইউজ করা যায় না। ওকে, তো নর্মালি এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমরা ডাউনলোড করতে গিয়ে এই যে আপনার এটা ছিল না, যেটা হচ্ছে অ্যাডভান্স মানে আনলক প্রিমিয়াম, ওইটাই হচ্ছে এখানে তারা দেয় আর কি, যারা প্রিমিয়াম ইউজার তাদেরকে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন আমার ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটাকে সে আসলে রিমুভ করে দিচ্ছে, এবং চমৎকার একটা ইমেজ কিন্তু সে এখানে আপনাকে দিয়ে দিচ্ছে। দেখেন, জাস্ট লুকিং গর্জিয়াস, তাই না? এখন আপনার আরেকটা প্রশ্ন হতে পারে, ভাইয়া ব্যাকগ্রাউন্ড তো আমার চলে গেল, বাট এই যে হাতটা এখন কিভাবে সরাবো? নাকি হাত তো সরানো এই টুলস দিয়ে কাজ হচ্ছে না, এই হাতটাকেও আপনি সরাই দিতে পারবেন। তবে এটার জন্য ক্যানভার অবশ্যই প্রিমিয়াম মেম্বার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা করা যাবে না। তো আপনার ফ্রিতেই কাজ করেন, সমস্যা নাই। তো এই যে একটা অপশন আমি আপনার দেখা রাখি, যখন প্রিমিয়াম নিয়ে কাজ করুন তখন এগুলো ট্রাই করেন। এটা প্রিমিয়াম, এটা ফ্রিতে পাবেন না। তো জাস্ট হচ্ছে আমি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করবার দেখেন এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার পাশে, এডিট। এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে দেখেন এখানে অনেক কিছু অপশন আছে। অ্যাডজাস্ট, ম্যাজিক স্টুডিও নামের একটা অপশন আছে, ম্যাজিক স্টুডিও। এটা আসলে জাদুর মতোই কাজ করে, দেখলে অবাক হয়ে যাবেন। বাট সবগুলো এই যে প্রিমিয়াম, প্রত্যেকটা এলিমেন্টস এখানে প্রিমিয়াম। তো নর্মালি ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটা এখানে আছেই, ব্যাকগ্রাউন্ড জেনারেটর, আপনি ব্যাকগ্রাউন্ড তৈরিও করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যেমন রিমুভ করলেন, ঠিক তেমনি ভাবে ব্যাকগ্রাউন্ড তৈরিও করা যাবে, আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার মানে ধরেন আপনার এই যে ছেলেটার এই যে হাতের এতটুকু অংশ বা এই যে ট্যাটু ম্যাটু আপনি রিমুভ করে দিবেন, ইরেজ করার কি, সুন্দর করবেন। তারপর এখানে আছে ম্যাজিক গ্র্যাব। এই গ্র্যাবের কাজ হচ্ছে, আমি আপনার দেখাই গ্র্যাব জিনিসটা কি। ম্যাজিক গ্র্যাবে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের একটা অপশন চলে আসতেছে। তো এখানে বলছে ব্রাশ ক্লিক, আমি ক্লিক করব। জাস্ট দেখেন মাউসটা আমি নিয়ে গেছি যে অবজেক্টটার মধ্যে, ওইটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কি করলাম, এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে অপশন দিচ্ছে গ্র্যাব। এখন দেখেন এই জিনিসটা গ্র্যাব হয়ে যাচ্ছে, মানে হাত থেকে উঠে এটা চলে আসতেছে। ওকে, দেখেন চলে আসছে, আসলো। এখন বাকি জিনিসগুলো আপনি ফেলে দেন, বাকি জিনিসটা ফেলে দেন। এই দেন হাত থেকে আপনি কিন্তু একটা ইমেজ গ্র্যাব করে এখানে নিয়ে চলে আসলেন। তো এই ব্যাপারটা বুঝতে পারলেন কিনা জাস্ট আমাকে একটু বলেন তো সবাই। ক্লিয়ার? প্রিমিয়াম নিয়ে আপাতত জিজ্ঞাসা করেন না, ফ্রি দিয়েই কাজ করেন, ফ্রি দিয়ে অনেক কাজ করা যায়। তারপর প্রিমিয়াম নিয়ে যদি আপনি থাকে, আমি আপনাদের বলে দেব প্রিমিয়াম কিভাবে কি করবেন। ঠিক আছে? আপাতত বুঝছেন কিনা ব্যাপারগুলো বুঝে রাখেন, এই বিষয়টা ক্লিয়ার? আমি আবারও দেখাবো, অনেক দেখাবো, এইগুলো সমস্যা নাই। বাট বেসিক জিনিসটা জাস্ট একটু মাথায় রাখেন, যে কি কি করা যায়। কি কি করা যায় আমি আবারও দেখাবো, আরো একটা দেখাচ্ছি, যেহেতু অনেকে মেসেজ দিচ্ছেন, বুঝেননি অনেকে, আমি আবারও দেখাচ্ছি। ওকে,
আচ্ছা, খেয়াল করেন, অনেকে বোঝেননি জিনিসটা, আমি জানি, না বোঝাই স্বাভাবিক। আমি দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি। আমি আরো একটা ইমেজ তো আছে, ওখানে আরেকটা ইমেজ আপলোড করি। আপলোড ফাইলসে যাই। তো আমার এখানে আপলোড করার দরকার নাই। ধরেন এই যে এখানে কিছু মেয়ে কাজ করছে, অথবা আমি এই যে এই ভাইয়ের ছবিটা এখানে নিয়ে আসলাম, এটা দিয়ে ম্যাজিক গ্র্যাব করে দেখাই যে এই ব্যক্তিটা এখানে কাজ করছে কম্পিউটারে। ঠিক আছে, কম্পিউটারে কাজ করছে। আমি চাচ্ছি এই মকটাকে গ্র্যাব করব অথবা এই ব্যক্তিটাকে গ্র্যাব করব। এই ব্যক্তিটাকে আমি গ্র্যাব করব, কিভাবে কি গ্র্যাব করব? খেয়াল করেন, এডিটে যান, আগে সিলেক্ট করবেন। সিম্পল, সিলেক্ট করলেন, এডিটে গেলেন, ম্যাজিক স্টুডিও, দেন এখানে একটু সাইডে গেলে ম্যাজিক গ্র্যাব, ম্যাজিক গ্র্যাবে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিবে, সিলেক্ট হয়ে যাচ্ছে কি দরকার আপনার। ইভেন আপনি ক্যামেরাটাও চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, কম্পিউটারটা নিতে পারেন, এই যে মকটাকে ধরতে পারেন, এই ছেলেটাকে ধরতে পারেন, সব কিছু ধরা যাবে। জাস্ট আমি ধরেন ছেলেটাকে ক্লিক করলাম, যতটুকু অংশ ব্লু হয়েছে, কালার হয়েছে, ততটুকু অংশ সিলেক্টেড। তো তার হেডফোনটা সিলেক্ট হয় নাই। কি করবেন? ম্যানুয়ালি প্লাস আইকন যাবে, ক্লিক করেন, দেখেন এখন হেডফোনটাও সিলেক্ট হয়ে যাবে। হেডফোনটাও সিলেক্ট হয়ে গেছে। তো মাউস নিয়ে গেলে দেখাচ্ছে যে আসলে এই অংশটা কি মানে এই যে এখন পুরোপুরি সিলেক্টেড। এরপরে কি আছে? এই ছেলেটার চেয়ার আছে, দেখেন চেয়ার সিলেক্টেড হয়নি, সো মাউস নিয়ে গেলে দেখাচ্ছে চেয়ার সিলেক্ট করেন, চেয়ারের হ্যান্ডেল সিলেক্ট করেন। আর কি দরকার সিলেক্ট করবেন? এটা দরকার, সব সিলেক্ট করেন। এতটুকুই থাক, গ্র্যাব করেন। গ্র্যাব করেন, দেখেন এই জিনিসটা এখানে আপনার উঠে আসবে। এই জিনিসটা এখন আপনার হচ্ছে সামনে চলে আসবে। তো বাকি জিনিসটা আপনি তখন ফেলে দিবেন, যে জাস্ট ইমেজটাকে ইউজ করবেন। এই জিনিসটাকে এখন এই যে দেখেন, দেখছেন, ফেলে দেন, দিয়ে আপনি এই ইমেজটাকে জাস্ট এমন ভাবে আপনি ইউজ করেন। ওকে। তো নর্মালি এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো অনেক সময় আমাদের অনেক ইমেজ থাকে যে ইমেজগুলোকে এভাবে নিয়ে কাজ করতে হয়। ওকে, এবার ক্লিয়ার সবাই? রিপিট আমি আপনাকে দেখাইলাম, বিষয়টা বুঝতে পেরেছেন কিনা বলেন তো? যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন, এগুলো দেখবেন আপনার ভালো লাগছে। এগুলো আসলে একদম বেসিক জিনিস দেখাচ্ছি, কারণ যখন প্রজেক্টে আমরা যাব, ভাই আমরা যখন প্রজেক্টে যাব এইগুলোই ব্যবহার করতে হবে আমাদেরকে। ওকে। আচ্ছা, তো নাইস, আমরা মোটামুটি আমাদের গ্র্যাবিং বিষয়গুলো দেখলাম, কিভাবে একটা ইমেজ থেকে ইমেজটাকে গ্র্যাব করতে হয়, এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, রাইট? নাইস। তো আমরা একটু আমাদের কাজের দিকে যাই। খেয়াল করেন, তো টোটালি আমাদের এই যে ইমেজগুলো এখানে আমরা নিয়ে চলে আসছি, আমাদের চাইলে আরো অনেক ইমেজ এখানে আছে। এই যে ইমেজগুলো, সেই ইমেজগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে সেম ভাবে আপনি ইউজ করতে পারবেন। ওকে। তো ধরেন এই ইমেজটা আপনি এখানে নেন। তো বেটার হয় ক্লায়েন্টের কাছ থেকে ছবি নিয়ে নেবেন, ক্লায়েন্ট তার ক্যামেরা দিয়ে ভালো একটা ছবি আপনাকে তুলে দিবে। তো ওই জিনিসটা হচ্ছে একজাক্টলি বেটার হয় আর কি, বুঝছেন? অথবা আপনি হচ্ছে ক্লায়েন্ট যদি বলে আমার তো ছবি নাই, তখন আপনি বলবেন তাইলে আমি আপনাকে কিছু ছবি দিই, ওই ছবিগুলো আপনি একটু দেখেন, দেখে ওই ছবিগুলো হচ্ছে আপনি কি করবেন, ইউজ করবেন আর কি। আচ্ছা, তো এখানে একটা জিনিস আমি দেখাই আপনাদের, এই জিনিসটা খেয়াল করেন। সিম্পলি জুতাটা আমরা এখানে নিয়ে আসলাম, জুতাটাকে একটু ছোট বড় করে নিতে পারেন, একটু বড় করে নিলাম, এই অবস্থা। ঠিক আছে না? এতটুকু দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে কিছু এলিমেন্টস নিয়ে আসবো। কিছু এলিমেন্টস সিলেক্ট করেন। ধরেন এরকম কিছু আমি যাই হোক একটা শেপ আমি এখান থেকে ধরেন নিয়ে আসতে যাচ্ছি, জাস্ট এই রাউন্ড এইটাই নিলাম, সার্কেলটা নিলাম, যেটা আমি অলরেডি দেখাইছি আপনাদের। আমি এই জিনিসটাকে একটু বড় করলাম, একদম বোল্ড করে দিলাম। দেওয়ার পরে তখন এই জিনিসটাকে আরো একটু বোল্ড করি, বোল্ড করলাম, ঠিক এই পজিশনে ছেড়ে দিলাম। আমি চাচ্ছি এটা আমি একদম পেছনে দিব, তাহলে কি করব? পজিশনে যাব, পজিশনে গিয়ে টু ব্যাক অথবা ব্যাকওয়ার্ড করে দিব। ওই জিনিসটা কিন্তু আমার পেছনে চলে গেছে, জুতার পেছনে। আমি একটু কালারটাকে মডিফাইড করে ফেলি। কালারটাকে ধরেন আমি একটু অন্য কোনো কালার দিয়ে আসি, হোয়াইট কালার দিতে পারি। দেন একটা হোয়াইট কালারই দিলাম, ইমেজটাকে জাস্ট ইন পজিশন করলাম। এখন আমি কি করব? এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি। টেক্সট নিয়ে এসে সিম্পলি এখানে আমি দিয়ে দিই, কি দিয়ে দিতে পারি, ধরেন নিউ অ্যারিভালস। ওকে, দিলাম। গতকালকে টেক্সট নিয়ে আলোচনা হয়েছিল, তো এই জিনিসগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। নিউ অ্যারিভেলে ক্লিক করার পরে জিনিসটা এরকম দেখাচ্ছে। ফন্ট ঠিক করে নেবেন, সুন্দর সুন্দর ফন্ট এখানে থাকে, যে ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, চমৎকার চমৎকার অনেক ফন্ট আছে, দেখবেন যে কোন ফন্টটা আসলে আপনার জন্য ভালো দেখাচ্ছে।
জ্যান্টন, হ্যাঁ, অনেক রকম ফন্ট এখানে আছে। দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা বেশি ভালো লাগছে, এটা ভালো লাগছে, ওটা বেশি ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, আমার কাছে মনে হয় এটা বেশি ভালো লাগলো আর কি। ওকে, দেওয়ার পরে সেম ভাবে আপনি কি করেন, আপনি একটু কালার মডিফাইড করেন, জাস্ট এই কালারটা দিয়ে দেন, একটা কালার দিয়ে দিলাম, তাই না? দেওয়ার পর আমরা কি করব, আমরা আর একটা টেক্সট নিয়ে নিব, অ্যাড হেডিং নেন, এটাকে একটু বড় করে দেন, লেখেন সামার বেস্ট শু। ঠিক আছে, এই জিনিসটাকে একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করি, ছোট করলাম। ছোট করার পরে কালার টালার আপনি সুন্দর করে মডিফাইড করেন, হোয়াইট করে দেন, ইফেক্ট দিতে পারেন চাইলে, আউটলাইন করে দিয়ে এখানে আপনি ধরেন একটা ইয়েলো কালার দিতে পারেন, অথবা রেড কালার দিতে পারেন, যে কোনো একটা কালার দেন। কালার দেওয়ার পরে আপনি কি করতে পারবেন, এই যে থিকনেসটা একটু কমায় বাড়ায় দেখেন কেমন দেখায়। ফাইনালি আপনি এটা ফন্টের মডেলটা একটু চেঞ্জ করে দেন, এইরকম একটা ফন্ট হয়ে গেল, একটু বড় করেন, মোটামুটি একটা লেআউটে নিয়ে এসে আমরা জাস্ট এই জিনিসটাকে ধরেন এইখানে সেট করে দেন। ওকে, সামার বেস্ট শু। এবং নিচে আপনি কি করতে পারেন, নিচে আমরা যে কাজগুলো করছি অলরেডি, জাস্ট এইরকম একটা কিছু নিয়ে আসেন। ওকে, নিয়ে এসে ফাইনালি আপনি এখানে দিতে পারেন, অথবা আমরা জাস্ট একটা টেক্সট দিই, টেক্সট দিলেই বেশি ভালো দেখাবে। সরি, কন্ট্রোল জেড, হেডিং, দেন 50% ডিসকাউন্ট। ওকে, 50% ডিসকাউন্ট দিয়ে দেন। ওকে, তো নর্মালি এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, আমাদের একটা ডিজাইনকে করতে পারি, আমরা আরো সুন্দর করতে পারবো। বাসায় যখন কাজ করবেন এই ডিজাইনগুলো কিন্তু আরো আপনি মডিফাইড করতে পারবেন, সুন্দর করাই যাবে, তাই না? তো যাই হোক, এইভাবে নর্মালি কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হয়। তো বাসায় আপনাদের কাজ হচ্ছে এইভাবে চমৎকারভাবে ডিজাইন করবেন। আমি দেখেন জাস্ট এই এলিমেন্টগুলো কিন্তু এই কাজগুলোই করতে হয়। এলিমেন্ট আপনি বিভিন্ন এলিমেন্ট নিতে পারেন, এখানে এলিমেন্টগুলোকে আপনি একটু ঘুরিয়ে ফিরে দেখেন, বিভিন্ন ডিজাইন আপনি কিন্তু করতে পারবেন। ওকে, রাউন্ড টাউন্ডের অনেক অপশন আছে, একটু দেখে শুনে অথবা স্লাইড টাইড করে দেখেন, অনেক রকম স্লাইড এখানে দেয়, কেমন স্লাইড আপনার দরকার সেই স্লাইডগুলো নেন, বিভিন্নভাবে ডিজাইনগুলো কিন্তু করা যাবে। তো আমি খুব অ্যাডভান্স কিছু দেখাচ্ছি না, খুব বেসিক লেভেলে কিছু প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি, দেখেই কাজগুলো কি করবেন, বাসায় আসলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? বাকি সবাই আমাকে একটু বলেন তো, ক্লিয়ার কিনা এতটুকু বিষয়? সবাই বুঝতে পেরেছেন? জাস্ট একটু বাসায় আপনাদের প্র্যাকটিস করতে হবে, আমরা অনেক কিছুই দেখলাম। তো নর্মালি ব্যাকগ্রাউন্ডের পরে ফটো আপলোড করা অলরেডি আমরা দেখে ফেলছি, ড্রাগ এন্ড ড্রপ করে কিভাবে শেপ ফ্রেমে বসাইতে হয়, তাই না? ক্রপ রোটেট ফিল্টার, এই বিষয়গুলো অলরেডি আমাদের কমপ্লিট ইতিমধ্যেই। আচ্ছা, নাইস। হ্যাঁ, এগুলো আসলে প্র্যাকটিসের ওপরে এখন সবকিছু, একবারে যে সুন্দর হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, ধরেন সব ডিজাইন করে ফেলছেন, জাস্ট এইভাবে সিলেক্ট করেন সবগুলো, সবগুলো সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করে এই যে দেখেন একটা অপশন আছে গ্রুপ, গ্রুপ করলাম মানে এখন সবগুলো গ্রুপ হয়ে গেছে, দেখেন গ্রুপ হয়ে গেছে, আর কোনোটা নড়ানড়ি করবে না। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করি, কপি করে কি করব, সেম এই জায়গায় এসে ডিজাইনটা আমরা একটু দিয়ে দিই, ডিজাইনটা আনগ্রুপ করে দিয়ে এই শেপগুলোকে একটু মডিফাইড টডিফাইড করে কালারগুলোকে একটু মডিফাইড করেন। সেম ভাবে আপনি হচ্ছে এই ডিজাইনটাকে একটু মডিফাইড করে ফেলেন। তো বিষয়টা হচ্ছে ভেরিয়েন্ট করে করে দেখবেন যে কোন ব্যাকগ্রাউন্ডে কেমন ডিজাইন ভালো দেখাচ্ছে। বা এই জন্য আমরা কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, তিনটা চারটা পাঁচটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে আপনি আলাদা আলাদাভাবে ডিজাইন করবেন, এগুলো এক একটা ভেরিয়েন্ট। ক্লায়েন্টকে যখন আপনি কাজ করে দিতে যাবেন, বলবেন দেখেন না তিনটা ডিজাইন পাঠিয়েছি, কোনটা আপনার ভালো লাগে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো নর্মালি এইভাবে আপনাদের বাসায় কাজ থাকবে, বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে আপনাদের, প্র্যাকটিস না করলে কিন্তু লাভ হবে না, বুঝছেন? তো যাই হোক, আমাদের আজকের ক্লাসে আর বেশি ফোর্স আমি আপনাদের করছি না, এতটুকুই বিষয় আমি আপনাদের ক্লাসে দেখালাম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাস করে, মানে নেক্সট আরেকটা ক্লাস করে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনাদের মার্কেট প্লেসের দিকে নিয়ে যাব, ফাইবারের যে টপিকসগুলো আছে সেই দিকে নিয়ে যাব। ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে, আর নাই, এই শেষ, এতটুকুই শেষ। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আগামীকাল না, কারণ অলরেডি আপনাদের দুইটা ক্লাস করছেন। তো দুইটা ক্লাস বাসায় মানে খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন, খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলেন। আর ফাইনালি আমি হচ্ছে আপনাদের কি, ওই যে কালকের দিন বন্ধ থাকবে, হোমওয়ার্ক আপনাদের এই যে ফেসবুক, আমি হোমওয়ার্কটা লিখে দিই,
আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে টেমপ্লেট দেখে ডিজাইন করা, টেমপ্লেট দিয়ে ডিজাইন করবেন একটা, টেমপ্লেট দিয়ে একটা ডিজাইন করবেন। দেন হচ্ছে আমি ক্যানভা প্রিমিয়াম লিঙ্ক মনে করাই দেন, আমি বলতেছি, হ্যাঁ মনে করাই দিন একটু। আপাতত এটা দেখেন, হোমওয়ার্ক বুঝে নেন। টেমপ্লেট দেখে একটা ডিজাইন তৈরি করবেন এবং সেম ডিজাইনটাই, সেম ডিজাইনটা কাস্টম ডিজাইনে কনভার্ট করবেন। এটি আপনাদের হোমওয়ার্ক। মানে আমি বোঝাই দিই, টেমপ্লেট ডিজাইন দেখে একটা ডিজাইন করবেন। সেম আমরা একটা টেমপ্লেট নিলাম, ধরেন এই টেমপ্লেটটাই, বুঝছেন? ধরেন এই টেমপ্লেটটা আপনি নিজের মতো করে জাস্ট নাম টাম চেঞ্জ করবেন, এই আর কি। এবং পরবর্তীতে সেম টেমপ্লেটটাকেই আপনি কাস্টম ভাবে তৈরি করবেন। বোঝা গেল? এটা হচ্ছে আপনাদের কাজ। একই ডিজাইন হবে, টেমপ্লেট এবং আপনার। আমি দেখবো কোনটা বেশি ভালো লাগছে। ওকে? তো টেমপ্লেট দিয়ে ম্যাক্সিমাম কাজ করবেন। বাট আমরা আসলে কাস্টম দিয়ে কাজ করছি এজন্য, কারণ আমাদের তো বেসিক শিখতে হবে, তাই না? এগুলো না শিখলে তো হবে না। তো টেমপ্লেট এবং কাস্টম ডিজাইন এই দুইটা বিষয়ের পর হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করে দিবেন। এখন আসেন, এখন আমি আপনাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে আপনাদের ফেসবুক যেই গ্রুপ, ফেসবুক গ্রুপে যারা জয়েন করেননি, ফেসবুক গ্রুপের লিংক আমি অলরেডি হোয়াটসঅ্যাপে দিয়েছি, আরো একবার দিচ্ছি এখানে। জয়েন করে নিয়েন ফেসবুক গ্রুপের লিংক। ফেসবুক গ্রুপে হোমওয়ার্কটা জমা দিতে হবে। আর ফেসবুকে গেলে দেখবেন আপনাদের হচ্ছে ওখানে দেয়াই আছে। ফেসবুকে গেলে দেখবেন আপনাদের ওখানে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্কগুলো দেয়াই আছে। তো এই গ্রুপে আপনাদের হচ্ছে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন, সাবমিট করবেন। এইটা হচ্ছে আপনাদের গ্রুপ। ওকে? এই গ্রুপে জাস্ট এখানে সাবমিট করে দিবেন। এই হচ্ছে আপনাদের কাজ। এখন আসেন ক্যানভা প্রিমিয়ামের বিষয়টা। ক্যানভা প্রিমিয়াম আসলে মানে আমি নিজে আরেকজনের কাছ থেকে নিয়ে ইউজ করি। ঠিক আছে, আমার কাছে আসলে কালেকশন থাকে না। আমি নিজে ইউজ করি, যেটা আপনাদের অলরেডি আগেই বলছি, যে আমি নিজে ইউজ করে আরেকটা জায়গা থেকে নিয়ে আর কি। অ্যাটেন্ডেন্স, সরি সরি, অ্যাটেন্ডেন্স লাগবে। আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে আর আপনাদের সাথে কথা বলি। ওয়েট, অ্যাটেন্ডেন্স না দিয়ে কেউ লিভ নিয়েন না। অ্যাটেন্ডেন্সের উপরে আপনাদের কাছে সার্টিফিকেশনের ব্যাপার আছে। পিএনজি দিবেন। ঠিক আছে, এটা অ্যাটেন্ডেন্সটা দেন, সবাই অ্যাটেন্ডেন্সটা দেন। আর আমি এর মধ্যে আপনাদের ওই যে ক্যানভার বিষয়টা বলি। ক্যানভা প্রিমিয়ামের জন্য আমি আপনাদের মানে গ্রুপে একটা মানে আপনার একটা লিঙ্ক দিতে চাইছিলাম পেজের, মনে হয় নাকি? আমি মনে হয় একটা পেজের লিঙ্ক দিতে চাইছিলাম। মানে সমস্যা যেটা হয়, আহ, দাম খুব একটা বেশি না। ফেসবুকে আপনার অনেকে 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত, 150 টাকা পর্যন্ত ক্যানভা সেল করে। বুঝছেন? তা আমি ওইভাবে ইউজ করি। কারণ এইটার অফিসিয়াল প্রাইস ভাই প্রায় 6,000 টাকা। এখন আমি তো আসলে এত টাকা দিয়ে কেনার দরকার নাই। আপনার ওইগুলা ইউজ করবেন, আপনার ওইগুলা ইউজ করবেন, ওইখান থেকে কিনে নেবেন। অনেক পেজ আছে ফেসবুকে, নিয়ে নিন ওখান থেকে। তবে ট্রাস্টেড কিনা দেখবেন, কারণ আসলে ওই যে হয় কি, মানে কেনার পরে দেখা যায় 1 সপ্তাহ না চালাইতেই নষ্ট হয়ে যায়। সমস্যা হয় এটা। তা আমি মোটামুটি চালাই এক জায়গা থেকে প্রায়, চালাই মোটামুটি বছর দুয়েক ধরে চালাই। যায় ওদেরটা নেয়ার পরে প্রায় 3-4 মাস বারে খুব ভালোভাবে চলে। 40-50 টাকা করে নেয়। তো এই হচ্ছে বিষয়। অ্যাটেন্ডেন্সটা দিয়েন। অ্যাটেন্ডেন্সটা দিয়ে আপনার হচ্ছে ক্লাস থেকে লিভ নিতে পারেন। অ্যাটেন্ডেন্সটা দিলেই ক্লাস থেকে লিভ নিতে পারবেন। আর আপনাদের আবারও বলি, আগামীকালকে ক্লাস অফ। অফ কেন দিচ্ছি ভাই? বাসায় হোমওয়ার্ক আছে এই জন্য। আদারওয়াইজ অফ দিতাম না। হোমওয়ার্ক আছে এই জন্য। হোমওয়ার্ক আছে এই জন্য আপনাদের মানে আপনাদের হচ্ছে কালকে ছুটি। অ্যাটেন্ডেন্স দেয়া হলে লিভ নিতে পারেন। অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিবেন। আর হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা কমপ্লিট করে গ্রুপে জমা দিয়েন। কালকে একটা ছুটি থাকছে আপনাদের। তারপরের দিন আপনাদের হচ্ছে আবার ক্লাস। হ্যাঁ, লিভ নিতে পারেন, অসুবিধা নেই। আর ক্যানভার ওই পেজের লিংক আমি দিয়ে দিব আপনাদের। আমি দিয়ে দিব, সমস্যা নেই। আমি দিতে চাইছিলাম, আমি ওদের সাথে কথা বলে তারপর আপনাদের দিব। কারণ যেহেতু আপনার আমার স্টুডেন্ট, এখানে তো অবশ্যই একটা বিষয় থাকে, তাই না? খারাপ হলে তো ঝামেলা। আমি কথা না বলে দিব না, মানে আমি আগে কথা বলি ভালো দিতে পারবে কিনা, যদি দিতে পারে তাহলে আপনার দিব, না হলে আপনার বলে দিব যে আপনার অন্য পেজ থেকে নিয়ে নেন। ঠিক আছে। আপনারা হচ্ছে যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাচ্ছে লিভ নেন। ক্লাস শেষ। আবার কালকের দিন পরে ক্লাস আপনাদের।
ওকে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার ডান না? কমপ্লিট। ওকে। আর যে কোনো অসুবিধা হলে জানায়েন। এই যে ফেসবুক গ্রুপ তো এখন আছে, এখন তো জানাই দিতে পারবেন, কমেন্ট করেন। কমেন্ট করলে দেখবেন অনেকে আপনাকে হেল্প করছে, রিপ্লাই করবে, অসুবিধা নাই। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানায়েন। ক্লাস ভিডিওটা আমি আপনাদের এই যে দিয়ে দিছি এখানে। ফিচার ডে গেলে ক্লাসের ভিডিওটা এখানে পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। এখানে আমি ভিডিও আজকেরটাও দিয়ে দিব। ওকে। হ্যাঁ, এই ক্লাসের ভিডিও দিয়ে দিব, এই যে লিংক এখানে আছে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আজকে এবং রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, ভিডিওটা দিয়ে দিচ্ছি ভাই। ক্লাস শেষ করে ভিডিওটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। ওকে। আসসালামু আলাইকুম।